মাওলা আলীর যে মা তার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। কোন রাবির মতে তার নাম ফাতেমা বিনতে সাদ, দুইটা রাবির মত। ফাতেমা বিনতে আসাদ কিংবা ফাতেমা বিনতে সাদ। মাওলা আলী যখন গর্ভে ছিলেন তখন মা মনে মনে একটা মান্যত করেছিলেন, হে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, আমার এই গর্ভের সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আমার এই সন্তানটা মুহাম্মদের সেবক হিসেবে দান করে দেব। মা অনেক জায়গায় মান্যত করে না, যারা তরিকপন্থী মানুষ তারা বলে যে আমার গর্ভের সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আটিয়া শামসা বাবার দরবারে একটা মমের বাতি জ্বালিয়ে দেব। তরিকা যদি সে নাও মানে, আমি কালোসা বাবার মাজার একটা মমের বাতি জ্বালিয়ে দেব। তরিকা যদি নাও মানে, শুক্রবার দিন জমা করে ইমাম সাহেবকে গিয়ে বলে আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন, একটু চিহ্নিত মানুষের মাঝে বিতরণ করেন। তথাপি মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ তৎকালীন সময় তো মান্যত করার জায়গা ছিল না, ছিল একটাই জায়গা, সেটা আল্লাহর কাবাগর। না না না, এই ঘুরে ঘুরে আল্লাহ কাবাগর তোয়াফ করতেছিলেন ফাতেমা বিনতে আসাদ। বেদনাটা তখনই উদয় হয়ে, যখন উদয় হয়ে যায় প্রসব বেদনা, মা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাকিয়ে দেখে কেউ নাই। তখন মা মনে মনে ভাবছিলেন, ওগো বিশ্বজগতের প্রতিপালক, এই আশেপাশে তো কেউ নেই, এই খোলা আকাশ, এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, তাহলে আমার মানিজ্য সম্মান মানুষের দেখে ফেলবে, আমার সম্মান বলতে আর কিছুই থাকবে না। তুমি রহমতের মালিক, একটু রহমত করো। এই কথা বলতে বলতে মা সম্মুখে তাকিয়ে দেখে কাবাগরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। কাবাগর বলতেছে, মা আপনি ভয় পাবেন না, আপনি আমাকে আশ্রয় করেন, আমি আপনাকে সাহায্য করার জন্য নিজেই প্রস্তুত হয়ে আছি। সেদিন মা এই কথা শুনেছিলেন। ফাতেমা বিনতে আসাদ হামাগুড়ি দিয়ে উঠলেন পবিত্র কাবাগরে। কাবাগরের দরজাটা একাকার হয়ে গেল। জন্ম হয়ে গেল মাওলা আলীর, কিন্তু নির্মম পরিহার, 72 ঘন্টা পার হয়ে গেছে, চোখ মেলে তাকে সে মাকে দেখে নাই, মাতৃস্তন সেবা করে নাই। মা মনে করছে সন্তানটা বিকলঙ্কই হবে, যেহেতু আমাকে দেখলো না তাহলে অন্ধ, যেহেতু স্তন খায় নাই তাহলে সে বধির কিংবা বুবা, আমি ডাকছি সে শোনে নাই তাহলে সে বধির। আল্লাহ রসুল আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 72 ঘন্টা পরে চলে আসলো অন্তর্যামী রসুল পাক আমার হাজির এবং নাজির। মুহাম্মদকে দেখে ফাতেমা বিনতে আসাদের ব্যথা বেদনা কষ্ট আরো বেশি বাইরে গেছে। কেননা আপনি যদি কোনো দুনিয়ার মধ্যে বিপদে পড়েন, ওই সময় যদি কোনো আত্মীয়তার বন্ধন এসে আপনার পাশে দাঁড়ায়, আপনার কান্না থামবে না, বরং আরো বাড়বেই বাড়বে। কারণ ফাতেমা বিনতে আসাদের একমাত্র প্রিয়জন ছিল আমার প্রিয় নবী। বলছে, মুহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে রে, ওরে ও যে অন্ধ, চোখ দিয়ে আমাকে তাকিয়ে দেখে নাই, আমার স্তনমুখে নাই, আমি শতবার ডাকছি, কর্ণ দিয়ে শোনে নাই, ও বিকলঙ্ক, বধির, অন্ধা। সেদিন আমার নূর নবী বলেছিল, চাচি আপনি ওরে অন্ধ বলবেন না, ওরে আমার কুলে দেয়, ওরে আমার কুলে দেয়। সেদিন আমার নূর নবীর কুলে ছিলেন মাওলায়ে কায়নাত আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেদিন আমার নবী একটা নাম রাখছিল আলী হায়দার। হে হায়দার হক, তুমি
তাকে দেখো কার কোলে উঠেছ। সেদিন আমার মাওলা আলী মায়ের মুখটা দেখে নাই, সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছে। এটা যে কোন জন্মের ওয়াদা, কোন জন্মের পাওয়া। মা অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন। একটু আগে দেখলাম আমার ছেলেটি অন্ধ, তাকে না মোহাম্মদ রে দেখতেছে। মোহাম্মদ রে, ও তো কিছুই খায় নাই। মাওলা আলী বলছিল, আলী হায়দার একটু হা করো। হা করার পরে মাওলা আলীর মুখের ভিতরে রসুল পাকের পবিত্র জিহ্বা মুবারকটা ঢুকিয়ে দিয়েছিল। ছোট ছোট শিশুরা যেমন মাতৃস্তন চেটে চেটে খায়, এমনি করে আমার হুজুর পাকের লালা মুবারক খেয়েছিলেন মাওলা আলী কারিমুল্লাহ। আমার প্রশ্ন আপনার কাছে, আমি এতগুলো কথা কেন বললাম? আমার প্রশ্ন, তখন আমার রসুল বলছিল, আলী তুমি আমারে কিছু পাঠ করে শোনাও। সেদিন কোরআনের কিছু সূরার কিছু আয়াত, অর্থাৎ সূরা মুমিনের কিছু আয়াত পাঠ করে শোনাইছিল মাওলা আলী। কিন্তু আমার জানা দরকার তার থেকে 10 বছর কিংবা 11 বছর পরে কোরআন নাজিল হয়। কোরআনই নাজিল হয় নাই, সূরা পাইল কোথায় মাওলা আলী? এটাই আপনার কাছে প্রশ্ন। কোরআনই নাজিল হয় নাই, সূরা হয় নাই। তাহলে সূরা হয় নাই যে মাওলা আলী 3 দিনের শিশু, এই সূরাটা পাইছিল কোথায়? এই বেলায়েতের হাকিকতটা কি? আর আলী কি মাওলা না মাওলা কি আলী? এই একটা আর এই একটা কথা, এই দুইটা কথা। আর কিছু কথা বলবো না, দুইটা প্রশ্ন করলাম। আমার মন থেকে একটি গান আমি এখন গাবো। এটা আমার পালার গান না, যদি তোমার ওই চরণ দুটি আমার বুকে লয়া রে দয়া, পোড়া মুখ জুড়া সুরমা বলে তুই চোখে লাগাবো, দয়ালের সুরমা বলে তুই চোখে লাগাবো। মুর্শিদ নামে সদা খাইয়া গো বৈরাব পিপাসা মিটাবো, কালু সাবাব পিপাসা মিটাবো। মকিম নামে সদা খাইয়া রে তাই সোরহাব বাবা পিপাসা মিটাবো, মুর্শিদ আমি পিপাসা মিটাবো।
আমার সুরহাব চান্দের লাগো সুরবা বলে তুই চোখে লাগা সরল বলি বক্ষে মেঘে রে আরে মহা সাগর পানি মরে মুর্শিদামি সাগর পানি দিব সরল বলি বক্ষে মেঘে রে হাতেম সান আজিজ পাগল সাগর পানি মরে ইমান সান সাগর পানি দিব ওরে আমি দয়াল নামে তোহাই দিয়া ও মুর্শা মুর্শিদ নামে তোহাই দিয়া ওরে আমি আজরালকে তারা বলে দরদি সুরবা বলে তুই চোখে লাগাবো আমার দয়াল তুমি রে সোরহাব বাবা সুরবা বলে তুই চোখে লাগাবো আসির নামে সুদা খাইয়া রে জয়নাল আপনি পিপার স্বামীটা মোরে নবাব শাহ পিপার স্বামীটা মুর্শিদ নামে সুদা খাইয়া রে শহীদুল আমি পিপার স্বামীটা মোরে সুরহাব বাবা পিপার স্বামীটা আরে তোমার নামের পালা নাই বইয়া ও সুরহাব নামের পালা নাই বইয়া ও হাতে পুরা পুরা তুমি দয়াল আমি কাঙাল রে সোরহাব বাবা বিধন তরে মোরে আজিজ বাবা বিধন তরে দিব তুমি দয়াল আমি কাঙাল রে রশিদ চাঁদ বাসার বাবা বিধন তরে দিব রে হাসিব বাবা বিধন তরে দিব আমি বলে আমি আলমাস সরকার তোমার ও তোর আমি আলমাস সরকার তোমার আমি আলমাস
তোলা গো সুরমা বলে তুই চোখে লাগা আমার মুখি চন্দন তোলা গো সুরমা বলে চোখে লাগাবো আমার গলায় চন্দন তোলা গো সুরমা বলে চোখে লাগাবো চরণ দুলি বক্ষে মেখে রে আরে মহা সাগর পাড়ি দিব দয়াল সাগর পাড়ি দিব চরণ দুলি বক্ষে মেখে রে আরে মহা সাগর পাড়ি দিব দয়াল সাগর পাড়ি দিব আমার দয়াল নামে তোহাই দিয়া ও সুরহাব সুরহাব নামে তোহাই দিয়া ও দুলাল বাবা সাগর পাড়ি দিপুর সুরমা বলে তুই চোখে লাগাবো দয়াল তোলা গো সুরমা বলে তুই চোখে লাগাবো সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের তোলা গো সুরমা বলে তুই চোখে সকলের কাছে সময়টুকু বেশির কারণে অনেক অলিদের নাম জানা সত্ত্বেও অতদূর অগ্রসর হই নাই। তারপরেও যেখানে যে অবস্থায় আকারে সাকারে নিয়াকারে যে যেখানে রয়েছে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানা। আজকের এই অনুষ্ঠান কিসের অনুষ্ঠান এটা আপনারা জানেন। তো আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পর থেকে পালা গান শুরু হয়ে গেছে। আজকের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। বেলায়েতের ভূমিকায় আমাকে রাখা হয়েছে। নবুয়াতের ভূমিকায় গান করবেন জনাব শরীয়ত সরকার। তো সেই পালা গানে যাওয়ার আগেই বলবো, অনেক কথা আমরা বলি আর বেশি কথা বললে ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আল্লাহর হস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবেন। তো পালাগানের মধ্যে অনেকগুলি প্রশ্ন প্রথমবারে শরীয়ত সরকার আমার কাছে রেখেছেন, তার জবাব দিতে হবে।
তার প্রথমে একটা কথা বলছেন, আমাদের ঈদ হলো 4টে। কয়টা? আচ্ছা, 4টে হোক আর 6টা হোক, জুমাও তো ঈদ বলা হয়, জুমাকেও তো ঈদ বলা হয়। আপনি 4টা ঈদের কথা বললেন, আপনার কাছে জানবেন চাই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 1 নাম্বারের কোনটা, 2 নাম্বারের কোনটা, হ্যাঁ হ্যাঁ, এই তো শুরু হয়ে 3 গেছে। নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা, নাম্বার উল্লেখ করে করবেন। বাহ বাহ বাহ। 4টা ঈদের গল্প আমরা করি, কিন্তু 2টা খুব জাঁকজমক করে করি। আর 2টা জানি নিয়ে, হ্যাঁ, মূলটা এই প্রথম যেটা সবচাইতে বড় ঈদ, এটা আপনি বুঝাবেন, তারপরেরটা বুঝাবেন, তারপরেরটা বুঝাবেন, তারপরেরটা বুঝাবেন। এখন প্রশ্ন হলো, মাওলা আলী, আলী মাওলা বলা হয়, বাবাজিরা কি বলেন? আলী মাওলা বলা হয়, মাওলা আলী বলা হয়। অনেকগুলি বয়ান এখানে হয়েছে, আপনারা শুনেছেন। এই বিষয়টা প্রশ্ন করেছে। ঘর হইল আল্লাহ, সেই ঘরে মাওলা আলী আসার কারণটা কি? আচ্ছা, আর একটা বিষয় হলো, আল্লাহ রসুল মাওলা আলীকে কোলে নিলেন, তাকাইলেন, আপনারা শুনেছেন। তো তখন ওনাকে প্রশ্ন করা হলো, তুমি কিছু বলো। তো মাওলা আলী বলেছিল, আমি কি বলবো? বললো, তোমার মনে যেটা চায় সেটা বলো। তো ওখানে সূরা মুমিনের কিছু অংশ পড়ে উনি শোনাইলেন। তখন তো কোরআন নাজিল হয় নাই, তখন হুজুর পাকের বয়স হলো 30 বছর, আর মাওলা আলীর জন্ম হলো। এর 10 বছর পর নাজিল হইল কোরআন। তাহলে মাওলা আলী যে কোরআন আয়াত করে শোনাইলেন, এটা উনি পাইলেন কোথায়? এ হলো আর একটা প্রশ্ন। আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। দেখেন, কথা বলে না, ফিস করে রাখো, কত নড়াচড়া করে খুঁজে দাও। যারা রাজনীতি করে, উনি যখন বয়স হয়ে যায়, সে কিন্তু বলে এই মানুষটাকে তোমরা দেখে রেখো। কি বাজান বলে কিনা? যারা রাজনীতি করে, কোন মানুষের যদি 5টা সন্তান থাকে, সে বোঝে আমি আর বেশি দিন কি করে সন্তানদেরকে ডেকে, ওই বড় ছেলে না হলে মেজো ছেলে, মানে যার যোগ্যতা আছে, যিনি যোগ্যতা অর্জন করেছেন, বাবা ডেকে বলে, তোমরা তোমার এই মেজো ভাইয়ের কথাটা শুনবা, কি বড় ভাইয়ের কথা শুনবা, কিংবা তোমার ছোট ভাই লেখাপড়া জানে, অনেক জ্ঞানী, তোমার ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কথাটা রাখবা। আল্লাহ রসুল উনি অভিভাবকহীন তার ইসলামকে রেখে যেতে পারে? পারে কি? পারে না। কোন পীর দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে কাউকে না কাউকে সে দায়িত্ব অর্পণ করেন। যে কথাটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন, হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন
যার জন্মই হয়েছে কাবার পাশে। মক্কাতে জন্ম না নবীজি? অবশ্যই। নবীর জন্ম হয়েছে কোথায়? মক্কা। যারা হজ করতে যায় তারা জানে আমার হুজুর পাকের বাড়ি থেকে কাবা কত দূরে। তো সেখানে থেকেও 52 বছর পর্যন্ত উনি মক্কায় ছিলেন। এরপরে হিজরত করে মদিনায় গেলেন। আমরা পাই না কোনো দলিলে যে রাসূল পাক হজ করতে গেছেন। আপনারা পাইলে আমাকে বলবেন, আমি শিখব। শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিল, হে আমার হাবিব, আমি কখন যেন তোমাকে আমার কাছে নিয়ে আসি। অতএব তুমি যে আসবে, আমার এই ইসলামটা কিভাবে চলবে, কার নেতৃত্বে চলবে, তার একটা ফয়সালা করতে হবে। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। তো আল্লাহ বলছিল, এবার তুমি হজ করতে যাও। কেন হজে যাবে? হজের মাঠে সারা বিশ্বের মুসলমানরা আসে। সেখানে যদি কোনো কার্যক্রম করা হয়, ওটা কেউ না লেখলেও মানুষের মুখে মুখে থেকে যাবে। স্বাধীনতার যুদ্ধ হয়েছে বাংলাদেশে, হয় নাই? জাতির জনকের নেতৃত্ব হয় নাই? এটা কেউ লেখলেও জানবে, না লেখলেও মানুষ জানবে। ঠিক না? তো যদি তুমি আরাফাতের মাঠে এই ঘোষণাটা করো, তাহলে সেটা মানুষের মুখে মুখে থেকে যাবে। উনি হজে আসলেন 9 তারিখে, আবার কোন কোন রাবির মত 8 তারিখে আসলেন, কিন্তু এহরামের কাপড় পরে আসছেন। উনি হজের কার্য 9 তারিখে শুরু করেছেন। 9 তারিখ ছিল, 10 তারিখ ছিল, 11 তারিখ ছিল, 12 তারিখ ছিল। 13 তারিখে সকালবেলা সঙ্গে 1,25,000 মানুষ। কয়জন মানুষ? হ্যাঁ, কতটুকু টাকা লাগবো, তাই না? এই লোকগুলি নিয়ে আমার হুজুর পাক রওনা হলেন মদিনার পথে। মক্কা থেকে একটু কাছে, মদিনা থেকে একটু দূরে এই জোহপা, যেটা গাদিরে খুম, গাদির মানে গর্ত, খুম অর্থ হলো জলাশয়। 13, 14, 15, 16, 17, 18, এই যে কালকে, গতকালকে এই 18 জিলহজ বৃহস্পতিবার, আবার কেউ শনিবার লিখছে, কিন্তু জিলহজে 18 তারিখ। আল্লাহ রসুল যাইতেছিলেন, এই যাওয়ার পথে সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে এখনো যাই নাই। উনি গাদিরে খুমের মধ্যে পৌঁছাইলেন। এই তখনই হলো কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহী, যেটা সূরা মাইদার 67 নাম্বার আয়াত। আমাদের উকিল সাহেব এটারে ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হলো যাহা, এটা মানুষের মধ্যে জানিয়ে দাও। তবে দুঃখের বিষয়, এই আয়াতটার মধ্যে একটা শব্দ ছিল, আন্না আলী উল মাওলা উল মুমিনিন, এটা কেটে দেওয়া হয়েছে। আরে এটাকে বাদ দেওয়া হয়েছে। উনি যখন এই আয়াতটা নাজিল হয়, উনি একটা উটের উপরে ছিলেন, হুজুরে পাক। এই উটটা আয়াতটা এত ভার হয়েছিল, সেই ওজনের চোটে এই উটটা মাটির মধ্যে 4টে পাও গিরে পর্যন্ত গেড়ে পড়তেছিল। আল্লাহ রসুল বললেন, এহরামের কাপড় কিন্তু খোলে নাই, খুলছে। কারণ এই অবস্থায় যদি কোনো ওহী নাজিল হয়, সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে। সাহাবাদেরকে ডেকে বললেন, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়েছেন, এটা আমি তোমাদের মধ্যে প্রকাশ করব, সবাইকে তাবু করতে বলো। এই পাহাড়ের ফাঁকে ফাঁকে, পাহাড়ের ফাঁকে ফাঁকে সবাই তাবু করলেন। 1,6 লক্ষ মানুষ, ও জায়গা মাইক ছিল, হ্যাঁ,
ইলেকট্রনিক কোনো ব্যবস্থা ছিল। জোহরের নামাজ শেষ হয়ে গেছে আসরের নামাজের আগে, সাহাবাদেরকে কয়েকটা উটের গদি এনে ওই পানির কাছে জলাশয়ের নিকটে, গাদির মানে গর্ত, খুব অর্থ হইল জলাশয়, পানির কাছে নিলেন, পাহাড়ের চতুর্পাশ দিয়ে মানুষ বসলেন, একটা গ্যালারির মতো হয়েছে। আল্লাহর রাসূল মঞ্চের উপরে উঠলেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ও আলামা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও? ১৬ লক্ষ মানুষ, একজন মানুষও বাকি ছিলেন হাত তুলতে। সবাই বলেছিল সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমাদের কাঁধের সাথে আপনার মুখটা লাগাই আছে। সুবহানাল্লাহ। কি জানাইয়ে দাও? আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইজান লাদ্দাব বালাগাতা ওয়া রাসাতু ইয়াসিমুকা মিনান নাস। রিসালাতের দাওয়াতটা পৌঁছাইয়ে দাও। সেটা পৌঁছাবার জন্য মঞ্চে উঠলেন। উনি প্রথম ভাষণ দিয়েছিল বিসমিল্লাহির রহমানুর রহিম, আনা মদিনাতুল আলিউল ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল সেই শহরের আচ্ছা দরজার ঘর কি ভাগ খায়? আমি তার মৌলা। আচ্ছা নবী কার মৌলা বলেন? সমস্ত সৃষ্টির মৌলা। আলী কার মৌলা? সমস্ত সৃষ্টির নবী ফেরেশতাদের মৌলা, আলী ফেরেশতাদের মৌলা, নবী মুমিনদের মৌলা, আলী মুমিনদের মৌলা, নবী 18,000 মাখলুকাতের মৌলা, আমার আলী 18,000 মাখলুক। সুবহানাল্লাহ। এই মাওলাইয়াতের ধারা সেদিনকে একটা কথা বলেছিলেন আল্লাহ রসুল। আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন, বাবারা বিরক্ত হন নাকি? দেখেন আজকে যে আলোচনাগুলি হলো আমার এত ভালো লাগছে যে টাঙ্গাইল থেকে শুরু হলো। আমি স্যালুট জানাই আপনাদেরকে। আল্লাহ রসুল বলেছিলেন লাকাদ তারাকতু ফীকুম সাক্কালাইন কিতাবাল্লাহ ওয়া আহলে বাইতিহি। কি বললেন? আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখলাম, একটা হলো কিতাব আল্লাহ। তখন কি কোরআনটা পুস্তক আকারে ছিল? কথা বলেন। ছিল। আবু বকর সিদ্দিকের সময় ছিল, হযরত ওমরের সময় ছিল। কখন হইল? ওসমান গনির আমলে এটা পুস্তক আকারে। উনি কি বললেন? রেখে গেলাম কি কিতাব আল্লাহ। এই কিতাব আল্লাহ যে বলছিলে, এই কিতাবটা কারে দেখাইছিল? কারে দেখাইছে? কি দেখাইছে? ঠিক তো? ঠিক তো? আমি তোমাদের জন্য রেখে গেলাম কিতাব আল্লাহ। আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মাওলা আলী যদি কিতাব হয়, কার কাছে আয়াত থাকবে না? কার কাছে আয়াত থাকবে না? মাওলা আলী যদি কিতাব হয়, তাই হের কি আয়াত আওলাদ কেন তুইব না রে বাবা। হ্যাঁ, আমার কথাটা বোঝেন নাই? উনি দেখাইলো তোমাদের জন্য রাখলাম কিতাব আল্লাহ। সেটা কে? মাওলা আলীকে দেখাইছেন। আর হলো আহলে বায়াত, আহলে বায়াত। বাবা রাখো তো আস্তে, কথাটা খেয়াল করবেন। তোমাদের মধ্যে দুটা ভারী বস্তু রেখে গেলাম। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল মামা, সেটা আমাকে দেশের মানুষ কইতে সাহস পায় না। কি?
আমি দেখব, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি দেখবো। দেখব তোমরা তাদের সাথে কি আচরণ করো। আরে আমি দেখব তোমরা তাদের সাথে কি ব্যবহার করো। হাসরের মাঠে এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, যদি উত্তর ভালো হয় তাহলে জান্নাত। আচ্ছা, উনি যে বললো আমি দেখবো, তাহলে উনি আছেন? হ্যাঁ কথা বলেন না কেন? উনি যে বললো আমি দেখবো, তাহলে উনি আছেন। এই জন্য ওয়ার সালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান নাযিরা। শাহিদ মানে অবজারভার করা, পর্যবেক্ষণ করা। কি পর্যবেক্ষণ করে? তোমরা আমার আহলে বায়াতের সঙ্গে কেমন আচরণ। আমার কথাটা কি বিরক্ত হন? আমরা এগুলি বলি কিন্তু কোরআন, এটা কিন্তু সিয়াগ ও কিতাব না। আমাদের দেশে একটা দল বেরিয়েছে, যখনই আপনি আহলে বায়াতের সম্মান করবেন আপনার সিয়া কই একটা গালি দিবেন। আরে সিয়া সুন্নির ফয়সালা আজকে করুম, ওটারও মুতা আজকে বাইরে থুই যাবো ইনশাআল্লাহ। তাহলে যিনি কেতাব তার আয়াত আওলাদ করার কোনো প্রয়োজন নাই। আর যতক্ষণ পর্যন্ত মাওলা আলী আসে নাই ততক্ষণ পর্যন্ত নবুয়তের এলানটাও নবী সুন্দর মতো করে নাই। অর্থাৎ মাওলা আলী, মাওলা আলী। আলী। আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি আপনারা? আলী কাবা ঘরে জন্ম হইল কেন? আল্লাহর ঘর। আল্লাহর একটা সেফাতি নাম আছে আলিউন। আলিউন আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ। আল্লাহর একটা শক্তি নাম হলো ইয়াদুল্লাহ। সূরা বায়াতের আয়াতের মধ্যে আছে না, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, আপনি বলে দিন যাহারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, বায়াত গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহি মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। তাহলে মাওলা আলীর এক নাম কি? ইয়াদুল্লাহ। আলীর এক নাম কি? আলীর এক নাম ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা। আমার এত কিছু কয় না। আচ্ছা বাবা, আপনার বাড়ি যদি আপনার খুব নিকটের একজন বন্ধু আসে, কি আপনি পরের বাড়ি নিয়ে রাখবেন? হ্যাঁ, পরের বাড়ি ধুবেন? আপনি কাঁচার ঘরে বসাই ধুবেন? হ্যাঁ, কই যাবেন? আপনি যেই বেডে ঘুমান, আপনার বন্ধুরে নিয়ে আপনি ঠিক সেখানেই। ঘরটা হইল আল্লাহর। আল্লাহ এবং রসুলের বন্ধু হইল মাওলা আলী। বন্ধুর ঘরে তো বন্ধু আসু নাকি? ভুল কইলাম? বন্ধুর ঘরে বন্ধুই আসবে, এটাই ঠিক কথা। বোঝেন না? উনি তো চোখ মিলে তাকায় কিছু দেখে নাই। তো যখন তাকায় দেখছিলেন তখন হুজুর পাক বলছিল, আলী এতক্ষণ তাকাও নাই কেন? বলে তাকাই আমি দেখবো কি, যাকে দেখার জন্য আসছি সে না আসা পর্যন্ত আমি তাকায় কিছু দেখতে পারি না। এর সম্পর্কটা বুঝতে হবে। আচ্ছা, আলী কি মানুষ? ভালো করে বুঝতে পারেন। নবী নূর না মানুষ? নবীও নূর, আমার আলীও নূর। নবী শুধু মানুষ না, নবী হলো নূর। আলীও শুধু মানুষ না, আলী হলো নূর। কারণ আমি আর আলী এক
নূরের দুইটা অংশ। সেই আলীর নূর অর্জন না করলে বেলায়েতের অলি হওয়া যাবে না। যাবে না। আমার কথায় বিরক্ত হয়েছেন? এজন্য বাবা, মানুষ নামাজ রোজা পূজা দরবারেও যাবে, তারপরেও মানুষ জাহান্নামে ধাপিত হবে। কেন? আহলে বায়াতকে যদি কেউ না জানে, আহলে বায়াতকে জানতে হবে। একটা গান মনে পড়ছে আজকে, গানটা গাইতে হবে। আচ্ছা, সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান। আরো গাও। আহলে বায়াত। এই একটা গান আগে করি। হ্যাঁ, আমার একজন পরম প্রিয় মানুষ ছিলেন সাধক আব্দুর রশিদ সরকার। তার একটা গান অবশ্যই আজকে এটা গাইতে হবে। আস্তে রাখো, তার আগে একটা প্রশ্ন করে নেই। আচ্ছা, আল্লাহর সাথে নবীর মিরাজ হয়েছে না? কয়বার হয়েছে? বাবা, আমার প্রশ্ন, সূরা নজমের মধ্যে তো মিরাজের বিষয়টা আছে। এই কাবা কাউসাইনু আদনা এর আগের আয়াতের মধ্যে বলা হয়েছে তার সাথে আমার আর একবার দেখা হয়েছিল ওইখানে। এই মেরাজের আগে আর একবার দেখা হয়েছে কোথায়? ওই জায়গার মধ্যে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে মেরাজের আগে যে একবার দেখা হইল আর এক জায়গায়, এই জায়গাটা কোন জায়গা? আর এই যে আমরা কি মিরাজ কমু না কি কমু? এর এক নম্বরের প্রশ্ন। আল্লাহ থেকে রসুলকে যদি কেউ ভাগ করে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, সাইজিল আলমের গানের মধ্যেও আছে, সুরান্ডেসার মধ্যেও আছে। যদি কেউ আল্লাহ রসুল থেকে আল্লাহকে পৃথক মনে করে উহারাই কাফের। উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই, কাফিরুন হাক্কা, পরিষ্কার কাফের। আপনার কাছে একটু জানতে চাই, যদি আল্লাহ রসুল থেকে ভাগ করলে কাফের হইতে হয়, তাহলে এই যে মিরাজের এত হিস্টোরি শুনি, এইটাই সত্যি না কোরআন সত্যি? বাহ বাহ, কি এটা বোঝা লাগবো আজকে। আজকের গানটা সম্পূর্ণই আলাদা আলাদা। একটা মানুষ সারা জীবন নামাজে পড়তে পড়তে এই যদি তার দেহটাই করে ভাঙা, আমার নবী, আমার মৌলাই আলী, আমার ইমাম হাসান হুসাইন ফাতেমা, এই নবীর আহলে বায়াতের প্রতি যারা মহব্বত রাখবে না, হজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। হজ্জা কাজ যত করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। তাহলে বা একটা মানুষ সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি তার দেহটা করে ভালো, আমার নবীর আহলে বায়াতের প্রতি যারা মহব্বত করে না, হত্যা করছে যত করুক সকলই হবে হজ্জাকার যত করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত।
কথাটা কান খুলে শুনে রাখেন, হজ করতে যারা যায় কয়েকটা জায়গার মধ্যে দোয়া কবুল হয়, সেখানে দোয়া করলে কবুল হবেই হবেই, সে যত বড় পাপী হোক। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটা হলো জাবালে রহমত, যারা হজ করতে গেছেন তারা ভালো জানে। আর একটা হলো মাকামে ইব্রাহিম। এই দুইটা জায়গার মধ্যে যত পাপী মানুষ হোক, সে যদি কিছু ফরিয়ত করে সঙ্গে সঙ্গে কবুল হয়। কোন পাপী লোক যদি ওখানে সেজদা অবস্থায় মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতে। মনে রাখবেন, ওখানে রোজা থাইকে নামাজ অবস্থায় মারা যাবে, ওই জাবালে রহমতের মধ্যে, মাকামে ইব্রাহিমের মধ্যে রোজা অবস্থায় সেজদা অবস্থায় মারা যাবে, তারপরেও সে জাহান্নামী হবে যদি তার ভিতরে আহলে বায়াতের বিদ্বেষ থাকে। যদি আহলে বায়াতের এক বিন্দু পরিমাণ বিদ্বেষ তার মধ্যে থাকে, তার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। মান কুনতু মাওলাহু বলে বলেছে দিন দেওয়ানা, আহা জায়ালিউন মাওলা নবীজির ঘোষণা। মান কুনতু মাওলাহু বলে বলছে আহা জায়ালিউন মাওলা নবীজির ঘোষণা। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, তুই দৌলাই থাকি আর আমি যার মাওলা, আলী তার মাওলা, তুই জনা থাকি। কাটটা কাফে দুজকে কি নবীর সাফায়াত পাবে না হুজুরের রুকু অবস্থায় যাকাত প্রদান করছে, তিনি হলো মাওলা আলী। রুকু অবস্থায়, এটা সূরা আলে ইমরানের মধ্যে তো আসছে। একটা কথা সূরা মায়দার মধ্যে আসছে, সরি সূরা মায়দার মধ্যে আসছে, রুকু অবস্থায় যাকাত দিয়েছেন। আল্লাহ বলছেন রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে তাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিই। বাবাজি শরীয়ত সরকার, কোরআনটা আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। এই ধর্মটাকে ব্যবসায় পরিণত করার কারণে পৃথিবীতে একজন মানুষ নিশ্চিত মরণ জেনেও সে জানে আজকে আমার মরণ হবে। এই মরণটা যাই নেও জীবন বাজি রেখে একজন মানুষের ছিল কাছে, তিনি মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওনার সঙ্গে কে ছিল আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ বোঝেন কি কইছি? ওনার ঘরের মধ্যে কে শুয়ে আছিল? হ্যাঁ, তো যখন
ঘরটা ঘিরে ফেলছে 40 জন যোদ্ধা, বিভিন্ন রাষ্ট্রের 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। আরে ঘরটা ঘিরেছেন। আল্লাহ রসুল বলেছিলেন, আপনি দেরি করেন কেন, চলে যান না। হুজুর বলছিলেন তুমি কি করবা? বলে আপনি বলেন। বলে তুমি আজকে আমার বিছনায় শুয়ে থাকবা। থাকবো। থাকতে চাও? বললো হ্যাঁ। তুমি জানো যারা আজকে বিছনার মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে। মওলা আলী বলেছিল, আমি যদি শহীদ হয়ে যাই আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আমার রসুলকে ভালোবেসে, আমি আমার বান্ধবকে ভালোবেসে আমি তো কুরবানি হতে চাই। আপনি চলে যান। বললো দেখো না ঘরটা মানুষ কেমনে ঘিরছে। বললো মদিনার কোনো মানুষ আপনাকে চোখে দেখবে না, আমি জানি আপনি কে। রসুল পাক বলছিল আমি কে? মওলা আলী বলেছিল আপনার পবিত্র জবানে শুনেছি, যিনি আপনাকে দর্শন করেছে তিনি হককে দর্শন করেছে। সুবহানাল্লাহ। মওলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে চলে গেল। ঘর থেকে বের হয়ে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে উনি দোয়া করেছেন। সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতটা পড়ুন। আমার রাসূল দোয়া করছে, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ আখরিজনি মুখরাজি সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাসূল বলছে কি? আল্লাহ তুমি আমাকে নিরাপদে বার করে দিয়েছো, আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবা। কিন্তু আমি যে চলে আসলাম নবুয়ত নিয়ে, আমার রেসালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে, আল্লাহ তার দেখার তো কেউ নাই। তুমি যদি এই মুহূর্তে আসার পথে ছায়ার ছায়া বান্ধব আমার আয়ু বেলা যায় ডুবি রে আসার পথে ছায়ার বলে আমার আয়ু বেলা ডুবি আসার পথে ছায়ার ছায়া
রইলা রে দয়াল আমার এই দিদার রইলা রে দয়াল আমার যেদিন হইতে ও মাইরে হারা ইমান চাঁদে সমান আমার মা আসাম ওরা রে দিন হইতে তো মাইরে হারা দয়াল আমার সব যেদিন হইতে তো মাইরে হারা ওরে বান্ধব সমান আমারে আসাম ওরা ওরে আমি জ্বলে রইলা রে দয়াল আমার ওরে কোথায় রইলা রে দয়াল আমার করিব কোথায় রে যাব সোনার সঙ্গে কোথায় যাইয়া তো ও মায় পাবো করিব কোথায় রে যাবো দয়াল কোথায় যাইয়া তো ও মায় পাবো করিব কোথায় রে যাবো ওরে বন্ধ কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে রইলা রে দয়াল আমারে রইলা রে দয়াল বলে তুমি দেখা
রইলা রে দয়াল আমারে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে আহলে বা রাতের উপর দেই বন্দর নাই মোহা ও নবী আহলে বা রাতের উপর দেই বন্দর নাই মোহা কাছে লোকের কি নবীর সাফায়াত পাইবো না নবীর সাফায়াত আমার নবী আহলে বা রাতের উপর দেই বন্দর নাই মোহা ও নবী আহলে বা রাতের উপর দেই বন্দর নাই মোহা লোকের কি একটা বিষয় মনে রাখতো, আমার হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাকাম হচ্ছে মাকামে মাহমুদা, আর মাওলা আলীর মাকাম হচ্ছে সুলতানুন নাসিরা। হে আল্লাহ, তুমি সুলতানুন নাসিরা হিসাবে তাকে তুমি আমাকে সাহায্যকারী হিসাবে বানিয়ে দাও। এত কিছু থাকতেও কোরআন শরীফে এখনো 400-র উপরে আয়াত রয়েছে আহলে বায়াতের শানে, মাওলা আলীর শানে। আমরা সেটা বোঝার চেষ্টা করি। এজন্য প্রত্যেকটি পীর মাশায়েখের দরবারে নবী নবীর আহলে বায়াতের সম্মান আগে মানুষকে বোঝাতে হবে। এটা পীরদের দায়িত্ব। এ দায়িত্ব কার? কারণ মাওলা আলীর থেকে পীরের জন্ম। কি 18ই জিলহজ সাব্য জন্মদিন নিয়ে, এই 18ই জিলহজে যদি মাওলা আলী মাওলাইয়াত ঘোষণা করা না হয় তার পীর হওয়া লাগতো না। খেয়াল করতে হবে আহলে বায়াত কি। আহলে বায়াত ব্যতীত কোনো ইবাদতই নাই। বড় পীর গাউসুল আজম, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, গাউসুল আজম, রওশন জামির, মহিউদ্দিন আব্দুল কাদের তার কাসিদার মধ্যে লিখেছেন, বেহুব্বে আহলে বায়াতি মোহাব্বত কি ইবাদত হারাম। যে ইবাদতের মধ্যে নবী নবীর আহলে বায়াতের মোহাব্বত নাই, ওটা শুষ্ক ইবাদত, হারাম ইবাদত। যিনি আমার হুজুর পাকের সাহায্যকারী। হে আলী, আমার সঙ্গে তোমার এমন তুলনা মুসার সঙ্গে যেমন হারুন।
আর তারে বানাই তুইছে 4 নম্বরে। আরে नाम तो कोई दाई थी है। अच्छा मौला अली की साहबा না বাবা কথা বলেন মৌলা আলী সাহাবা মৌলা আলী হলে ইবাদতের অংশ বাবা বলি হরিয়ানা মৌলা আলীর চেহারা দেখা ইবাদত সুবহানাল্লাহ বহু হাদিস রয়ে গেছে এটা আবু বকর সিদ্দিকও হাদিস বর্ণনা করেছেন উমরও বর্ণনা করেছেন মৌলা আলীর দিকে তাকাই থাকলে ইবাদত এই যাদেরকে মোহব্বত করার নাম ইবাদত ঈমান তাদেরকে 4 নম্বরে আমরা ছুঁয়ে দিচ্ছি বুঝবে আর যখন বুঝবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে আরে যখন বুঝবা তখন তওবার দরজা কি হইব বন্ধ হয়ে যাইবো এখানে যারা আছেন প্রত্যেক বাবার দায়িত্ব তার সন্তানকে আহলে বায়াত সম্বন্ধে জানানো যে বাবা এই দায়িত্ব পালন করলো না সে বাবাকে কৈফিয়ত দিতে হবে হ্যাঁ রসুল পাক বলেছিল আমার এই কথাটা ঘরে ঘরে পৌঁছিয়ে দেব আমার এই কথাটা তোমরা যারা উপস্থিত আছো তা তো জানলে আর যারা উপস্থিত হইতে পারে নাই তাদেরকেও তোমরা এই কথাগুলো জানাইয়ে যদি এই শিক্ষা না দাও ওই সাওয়াল তোমার ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাবো মনে রাখবেন আমার কথায় বিরক্ত হয়েছেন বাবা আহলে বায়াত নবীজির শান মান দেখে জানুন বুঝুন তাহলে আপনার মুক্তির পথ হবে আহলে বায়াত হলো নাজাতের তরি কি নাজাতের তরি যারা এই নৌকার মধ্যে উঠবে তারা কখনো হালাক হবে না নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল কিছু মানুষ নূহ নবীর কিস্তির মধ্যে উঠলেন তারা কিন্তু ধ্বংস আর যারা উঠে নাই আর আমার রসুল বলেছেন আমার আহাদে বায়াত হইল আমার উম্মতের নাজাতের তরি যারা এই তরির মধ্যে প্রবেশ করবে তারা কখনো ধ্বংস হবে আমার নবী আহলে বায়াতের উপর যেই বর্দার নাই ও নবী আহলে বায়াতের উপর যে বর্দার মোহাম্মদ আচ্ছা কাফের যুগের কি নবী সাপায়া কইবো না নবী সাপায়া মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা মাওলা নবীজির ঘোষণা মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা ঘোষণা আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনাই থাকি আমি তার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনাই থাকি কাট্টা কাফের দুজকের কি নবী ছাপায়া পাবে না হুজুরের ছাপায়া নবী রাহলে রাতের উপর যেই বান্দার নাই নবী রাহলে রাতের উপর যেই বান্দার মোহাম্মদ আচ্ছা কাফের যুগের কি নবী সাপায়া কইবো না নবী সাপায়া আল্লাহুম্মা ওয়া মান আলাহু বলে সেদিন দেওয়ানা আমার বলকে দিবে তুমি তারে বন্ধু বইলে স্বীকার করো ওহে সাই রব্বানা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু বলকে দিবে
নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত রাতের উপর নেই বান্দার নাই মোহাম্মদ নবীর হালে বা রাতের উপর নেই বান্দার নাই মোহাম্মদ কাঁপতে কাঁপতে দোলে কি নবীর সাফায়াত চাইব না নবীর সাফায়াত আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ হালে বায়াতে উপর নেই বান্দার নাই মোহাম্মদ আহলে বায়াতের উপর যে বান্দার নাই মোহাম্মদ কাট্টা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত কাট্টা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাইব না হুজুরের সাফায়াত নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ নবীর হালে বা রাতের উপর নেই বান্দার নাই মোহাম্মদ আহলে বায়াতের উপর যে বান্দার নাই মোহাম্মদ কাট্টা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। অনেকগুলি অর্থ গানের সময় আমার বাবাজিরা দিয়েছে। কি নাম কি নাম শাহ আলম বাবাজি 100 টাকার মাধ্যমে আহলে বায়াতে সম্মান করেছে, আমাকে দোয়া করেছেন। কাবির